বসিরহাটের তৃতীয় দফা ভোট প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী নুসরাত জাহান। সন্দেশখালীর সুন্দরবনের ছোট কলাগাছি নদীতে অভিনব প্রচার, সেই সঙ্গে কড়াকাঠি রাস্তায় খোলা জিপে করে প্রচার করলেন অভিনেত্রী নুসরাত জাহান। তারপর সন্দেশখালীতে জনসভা করলেন তিনি। সঙ্গে ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পূর্ত কর্মদক্ষ শ্রী নারায়ণ গোস্বামী, বিধায়ক সুকুমার মাহাতো, 2 নম্বর ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা ও শাহজাহান শেখ সহ স্থানীয় নেতাকর্মীরা। প্রার্থী নিজেই এই জনসভা থেকে একটি মোবাইল নাম্বার দিলেন, যে নাম্বারটি 24 ঘন্টা খোলা থাকবে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার জন্য। সুবিধা অসুবিধা মানুষের সব কিছু জানাতে পারবেন এই নম্বরে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সুন্দরবন মানুষের জন্য বলেও অভিনেত্রী জানান। তিনি বলেন, কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো দ্রুত শেষ হবে, সেটা নির্বাচনের পরেই। যেহেতু নির্বাচন বিধিনিষেধ রয়েছে, তার জন্য এখন করা সম্ভব নয়। সুন্দরবনে অনেক উন্নয়ন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উন্নয়নকে আরও বেশি অগ্রগতি দিতে মানুষের সুবিধা অসুবিধা তৃণমূল দল তাদের পাশে আছে। সুন্দরবনের মানুষের যেমন 2 টাকা কেজি দরে চাল, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, খাদ্যসাথী থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান। আরও বেশি করে যাতে প্রকল্প গ্রহণ করা যায়, সেটাও নজরে আছে আমাদের দলনেত্রীর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন অভিনেত্রী নুসরাত জাহান, আমরা দেখে নেব। তারা আমাকে আশীর্বাদ করেছে এবং তারা আমাকে বিশ্বাস করছে। দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেছে এবং ফুল চার্জ আপ হয়ে আমি কিন্তু এবার নেমে পড়ছিলাম তাদেরকে একদম আরো কাছ থেকে জানার জন্য, নিজের বার্তা তাদের কাছে পৌঁছানোর জন্য। কিভাবে মানে ভোটটা চাইছেন, কিভাবে অভিনেত্রী হিসাবে নাকি মানুষ? দেখুন, আমাকে মানুষ চেনে অভিনেত্রী হিসেবে, কিন্তু ভোটটা একজন অভিনেত্রী চাইবে না নিশ্চয়ই। আমি অভিনেত্রী হিসেবে অন্যের জন্য ভোট চেয়েছি, এবার আমি নিজের জন্য তাদের কাছ থেকে আশীর্বাদ চাইছি। তাদের প্রতিনিধি হিসেবে যখন আমি দাঁড়িয়েছি, তাহলে আমি ভোট চাই বলে তো ভোট চাইছি, তাদের কাছে আমি কথা বলছি এবং আমি তাদের উপর ছাড়ছি তারা সঠিক নির্ণয়টা কিভাবে নেবে। আজকে প্রথম দফার ভোট দিন এগিয়ে আসছে, আমি কতটা নার্ভাস লাগছে? আমাকে দেখে মনে হচ্ছে আমি নার্ভাস? একদমই নার্ভাস নয়, ভীষণ আশাবাদী এবং আমার মানুষজনের বিশ্বাস এবং ভালোবাসা আমার পাশে রয়েছে, তাই নার্ভাস আমি একদমই। যখন আমি জিতে যাবো, সাংসদ যখন হয়ে যাবো, কাজটা আপনারা নিজের চোখে আপনারা নিজেরাই দেখে নেবেন এবং মানুষজনের কাছে তখন আপনারা গিয়ে প্রশ্ন করতে পারেন যে নুসরাত তাদের সাংসদ বা তাদের প্রতিনিধি হওয়ার পরে কি কাজ করেছে। নর্থ বেঙ্গলে আপনি প্রচারে, আমি আবার দিদির সাথে প্রচারে বেরোবো এবং আমার অন্যান্য বন্ধু বান্ধব যারা রয়েছে বা আমার কলিগ যারা রয়েছে পলিটিক্সে, তাদের জন্য আমি প্রচার করবো। সম্প্রতি একটা সংবাদ মাধ্যমে আপনি একটা সাক্ষাৎকারে আপনি বলেছেন যে 3 তালাক নিয়ে আপনি সম্পূর্ণ সমর্থন করেছেন, সেটা নিয়ে একটা। আমি সম্পূর্ণ সমর্থন কোনোদিন বলিনি। 3 তালাকের 2টো বিল আছে, বিলের 2টো পার্ট আছে। যে পার্টি আমার পার্টি সমর্থন করেছে, আমি সেই পার্টি সমর্থন করেছি। সেকেন্ডটা আমরা উল্লেখ করিনি বলে আমি আর বলতে পারি। সেক্ষেত্রে আমি কোনো কিছু জোর দিচ্ছি না। আমি যেগুলো যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স যেটা আছে মানুষের কাছে আমি পৌঁছে দিচ্ছি এবং আমি যেটাই বলছি আমার পুরো কথাটা কিন্তু অন্তর থেকে একদম মানে মন থেকে সেই কথাগুলো বেরোচ্ছে। তো আমি অনেস্টির সঙ্গে, আমার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে অনেস্টি। অনেস্টির সাথে আমি মানুষের সাথে কথা বলছি। সেক্ষেত্রে মানুষের একটাই দাবি আপনার কাছে যে সাংসদ হিসেবে আপনাকে কতটা পাবে নির্বাচনের পরে, সেই জায়গাটা প্রত্যেকটা মানুষ ওদেরকে জানিয়ে দিচ্ছি যে আমি সেই প্রার্থী নয় যে যদি জিতিয়ে দেন তাহলে আমাকে আশেপাশে পাবেন না। আমি বসিরহাটে আসবো, বসিরহাটে আমার অফিস থাকবে এবং আমি সরাসরি তাদের যে অসুবিধা আমি কিন্তু এত গরমে নিজেকে ঠিক রাখছেন কিভাবে? এই দেখতেই পাচ্ছেন, যেরকম আছে ওরকমই রাখছি, ওরকম ভাবেই রয়েছে। নর্মাল বাড়ির যে রান্নাগুলো হয় আমি লাঞ্চে প্রত্যেকদিন ওটাই করছি, নর্মাল প্লেন ডাল, ভাত, মাছ, চিকেন। আপনার কনস্টিটিউয়েন্সি আমি আলাদা করে মিটিং ডেকেছিলাম শুধুমাত্র আমাদের বুথ লেভেলে যারা আমাদের প্রতিনিধিরা রয়েছেন, আমাদের পার্টির জন্য কাজ করছেন, প্রত্যেকজনের সাথে আমি পার্সোনালি আলাপ করছি।